আসসালামু আলাইকুম। আজকে আমি সেলাই মেশিনে কিছু সুতা ছিঁড়ে যাওয়া বিশেষ কয়েকটি কারণ আপনাদের বলে দিব, যাতে আপনারা ঘরে বসেই সেলাই মেশিন ঠিক করে নিতে পারবেন সহজেই। ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সবার জন্য এই ব্যাপারটা জানতে পারে। মূলত যারা সেলাই মেশিন নতুন কিনে তাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে। চলুন দেখা যাক কিভাবে আমি সমস্যাটা সমাধান করে দিব। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি উপর থেকে। সুতা কাটার কারণটা হচ্ছে যে দেখিয়ে দিচ্ছি, ববিন কেসটা আমি খুলে নিচ্ছি। এই জিনিসটা আমি খুলে নিচ্ছি ববিন কেসটা। তো এখানে দেখছেন দুইটা ক্লিপের মতন, এই দুইটা আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আপনি খুলে এসে পড়বে হাতে। ভিতর থেকে আমি দুইটা পার্টস খুলে নিয়েছি এবং এটা কিভাবে সংযোগ করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। প্রথম যে কারণটা ববিন এবং ববিন কেসের, যে যখন আপনারা সুতাটাকে ববিন কেসের ভিতর ঢুকিয়ে টাইট করে নেবেন, ববিন কেসের সুতাটা লাগাবার পর সময় বেশি টাইট হয়ে গেলে সুতাটা ছিঁড়ে যেতে পারে। সেজন্য এটা নর্মালিভাবে লাগিয়ে নেবেন। সেজন্য আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। হলে আবার সুতাতে যে আপনারা শিলাতে আপনাদের সমস্যা হয়ে যাবে। এখানটায় দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু আছে। আপনারা যে এটা দেখতে পাচ্ছেন স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা টাইট বা আপনারা হস করে নিতে পারেন। এটা দিয়ে যেটা দেখতেই পাচ্ছেন টাইট বা নর্মালিভাবে যেভাবে রাখার সেভাবে রেখে দিতে পারেন আপনারা, তখন আর আপনাদের সুতাটা ছিঁড়ে যাবে না। তো আপনারা এই জিনিসগুলো নিজেরাই ঘরে বসে করতে পারেন। আর যারা নতুন তাদের তো বারবার এই সমস্যা হয়, সেজন্য আপনারা করে নিতে পারেন এই জিনিসটা। যখন এটা ক্ষয় হয়ে যায় তখন কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে সুতাটা। যারা মেশিন নতুন কিনে তাদের এই জিনিসটা অনেক ধারালো থাকে, জন্য এগুলোর সাথে লেগে ছিঁড়ে যেতে পারে। আর এই পার্সের এই উপরের অংশটা যেটা আছে সেটা উপরের যেই অংশটা আছে সেখানটা সুইয়ের খোঁচা লাগতে লাগতে ক্ষয় হয়ে যায় এবং সুতা কাটার সম্ভাবনাটা একটু বেশি থাকে। যখন আপনাদের মনে হয় এটা ক্ষয় হয়ে গেছে, তাহলে আপনারা এই জিনিসগুলোকে পাল্টিয়ে নিতে পারবেন এবং দোকানে গিয়ে দেখালেই আপনাদের পাল্টিয়ে দিবে। দেখুন এটা কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি। প্রথম যে পাশটা আছে সেটা আমি এইভাবে ঢুকিয়ে দিব, যে দেখতে পাচ্ছেন এভাবে আরামসে ঢুকে যাবে। আপনারা যদি টাইপসটা বুঝতে পারেন না, যে দেখতেই পাচ্ছেন ঢুকিয়ে দিয়েছে। আর একটা পার্স যেটা আসছে যেটাতে লকের মতন, ওইটা আমি দিয়ে দিলাম। এটা আপনি ঢুকে যাবে। দেওয়ার পর এটা দিয়ে আমি লাগিয়ে নিলাম। নেওয়ার পর যে দেখতে পাচ্ছেন ববিনটা কেস লাগিয়ে এভাবে আমি লাগিয়ে নিব। ঠিক এভাবে ধরে ববিন কেসটি লাগিয়ে নেবেন, ঠিক এইভাবে ধরে, বুঝেছেন? এইভাবে লাগিয়ে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন আমি দুইটা বিশেষ সুতা কাটার দুইটা বিশেষ কারণ আমি বলে দিয়েছি এবং এটাই দুইটা বিশেষ কারণ আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে এই দুইটা ফাঁককে আমি এভাবে খুলে নিচ্ছি। নেওয়ার পর যেভাবে আপনি খুলে আসবে দেখতেই পাচ্ছেন। এইগুলো সবসময় কাপড় দিয়ে পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার করে নিলে সমস্যাটা খুবই কম হবে। তো আমি দেখিয়ে দিয়েছি যে মেশিনে যে দাঁতটা আছে সেটা কিভাবে ঘুরছে সেটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন। লক্ষ্য করার পর দেখতে পাচ্ছেন উপরে যে দাঁতটা আছে যদি বেশি উপরে উঠে যায় তখন কিন্তু সুতা কাটার সম্ভাবনা বেশি থাকে। এবার যখন দাঁতটা নিচে নেমে যাবে তখনও কিন্তু আপনার সমস্যা হবে সেলাই করতে। এই দুইটা স্ক্রু কিন্তু আপনারা কিনে নিতে পারেন যদি কোনো সমস্যা হয়ে থাকে। এই দুইটা বেশি দাম পড়বে না। এখানে দেখছেন দুইটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রু কিন্তু খুব সহজেই খোলা যাবে। তাহলে আপনারা নতুন একটি দাঁত বসিয়ে দিতে পারবেন, খুব সহজেই লাগিয়ে নিতে পারবেন আপনারা। অথবা কোনোভাবে মনে হয় যে দাঁতটা নিচে নেমে গেছে, তাহলে আপনারা তুলে এটা উপরের দিকে তুলে নিতে পারবেন। এখন আমি যেভাবে আমি এটা খুলে নিয়েছিলাম সেভাবে আমি লাগিয়ে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এভাবে লাগিয়ে নিয়েছি। পরের কারণটা সেটা হলো যে সুইটা আছে, এই সুইটার জন্য এই সুইটা আপনি পাল্টিয়েও নিতে পারেন। যদি ধারালো না থাকে, মনে হয় যেটা ধারালো না বোথা, তাহলে আপনি এটা পাল্টিয়ে নিতে পারেন। সুইটা যদি আঁকা বাঁকা হয়ে সেট করা হয় তাহলে আপনাদের সমস্যা হবে সুই কাটার জন্য। সেজন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সুইটা আপনি সেট করবেন। এখানে আমি সুইটা খুলে নিচ্ছি। আর যদি সুই লাগানোর সঠিক নিয়ম ভিডিওটা চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সুইটা আমি খুলে নেওয়ার পর সুইটা যেভাবে করে নিব দেখতেই পাচ্ছেন। আর এখানে পরিষ্কার করে নেব। এখানে আবার জং খেয়ে থাকতে পারে, আর নতুন মেশিনে তো কোনো সমস্যাই হবে না। তো আমি সোজা করে ভালোভাবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, সোজা করে ভালো করে আগেভাবে লাগিয়ে নিব। যেখানে দেখছেন আমি যেটা কীভাবে লাগাচ্ছি, তো এইভাবে আপনি লাগাবেন। লাগাবার পর যে হুকটা আমরা খুলেছিলাম
এই যে আপনারা যে হুকটা দেখছেন এই হুকটা এইভাবে দিয়ে তারপরে সোজাসুজি করে তারপরে এটা এইভাবে টাইট করে লাগিয়ে নেবেন। এই যে চাবিটার মতন ঘুরিয়ে 2-3টা চাবি মাত্র ঘোরালে হবে, বেশি ঘোরাতে হবে না, লাগিয়ে নিতে পারবেন। পারলে আপনারা 18 নাম্বার সুইও ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের গর্জিয়াস যে কাপড় আছে সেলাই করার জন্য খুবই কামে দিবে কাপড়গুলো সেলাইতে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন সুতা দিয়ে প্রথমে ঢুকিয়ে দেখে নেব যেটা ভালোভাবে লেগেছে কিনা, সুতাটা ভালোভাবে লেগেছে কিনা, সুইটা ভালোভাবে লাগানো হয়েছে কিনা। তো এই দেখতেই পাচ্ছেন আমি দেখে নিলাম ভালোভাবে লড়িয়ে চিড়িয়ে দেখে নিতে হবে, বুঝেছেন? অবশ্য আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তৃতীয় নাম্বার জিনিসটা আমি জিনিসগুলো দেখি যে এগুলো যদি দেওয়ার পরও সমস্যার সমাধান না হয়, তাহলে চতুর্থ কারণটা হচ্ছে আমি এটা দেখিয়ে দিচ্ছি। চতুর্থ কারণটা হয়ে যাবে হচ্ছে আপনার সুতার কারণটা, যে সুতা যদি পুরানো এরকম নরম এরকম বাত সুতা পরে তাহলে হচ্ছে আপনাদের এই কারণগুলো বেশি হবে। সেজন্য কেনার সময় সুতাটা ভালো দেখে কিনবেন এবং নতুন কিনা সেটা দেখবেন আর একটু ছিঁড়ে দেখবেন দোকানেই এটা কীরকম। আরেকটা সমস্যা হচ্ছে আমরা সুতা লাগাবার সময় অনেক কিছুতে পেঁচিয়ে থাকে, তো আমরা ভালোভাবে খেয়াল করে এটা লাগাবো কোন জায়গায় পেঁচিয়ে আছে সুতাটা। ক্ষেত্রেও কিন্তু আপনাদের সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেলাই করার সময় আপনারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের সমস্যা থেকে সমাধান করে নিতে পারবেন। আশা করছি আপনারা এইটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এই ভিডিওটা দেখার মাধ্যমে কিভাবে সুতা কেটে যায় এই সমাধানগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি আপনি কোনোভাবে বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনি ফোন দিলেই আমার বাবাকে পেয়ে যাবেন। আমার বাবা যেয়ে মেশিন ঠিক করে দিয়ে আসতে পারবে। তো আল্লাহ হাফেজ।